যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সমঝোতা স্মারক সই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে কড়া সমালোচনার মধ্যে এবার জ্বালানি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, জ্বালানি খাতে আমরা নানান চ্যালেঞ্জ ফেস করে আসছি। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে যখন ডিসরাপশন হয় তখন আমাদের আমদানিতে নানান সমস্যা হয় এবং ইনফ্যাক্ট এই মিডল ইস্ট ক্রাইসিসের পরে আমাদের এক্সট্রা প্রাইসে কিনতে হচ্ছে এলএনজি এবং এলপিজিও আমাদের এক্সটেন্ডেড প্রাইসে কিনতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে যে আমাদের নেট বেনিফিটটা কেমন আছে। পার্টিকুলারলি আমাদের এলএনজি তো আমদানি করতেই হচ্ছে এবং দুইটা টার্মিনাল আছে, সেখানে ব্যবহার করার জন্য আমাদের এলএনজি আমদানি করতে হবে। অন্যদিকে আমরা মার্চ এপ্রিল মাসে দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি ওরাই বলা চলে সিঙ্গেল মোস্ট ডোমিনেন্ট সোর্স। কাজেই এলপিজি এবং এলএনজির যে আমদানি নির্ভরতা আমাদের হয়েছে, সেক্ষেত্রে আমাদের অল্টারনেট সোর্স অর্থাৎ মিডল ইস্টের বাইরে যে অল্টারনেট সোর্স আছে সেটাকে অবশ্যই এক্সপ্লোর করা দরকার ছিল। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এটা করছে। আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এটা নেট বেনিফিটটা এনশিওর করতে পারে, অর্থাৎ আমরা যদি কম্পারেটিভলি বেটার প্রাইসে এগুলোকে আমদানি করতে পারি এলএনজি এবং এলপিজি, তাহলে সেটা আমাদের জন্য অবভিয়াসলি ভালো হবে এবং ডিফারেন্ট সোর্স আমাদের থাকা প্রয়োজন। কারণ মিডল ইস্টের উপর যে আমাদের এলএনজির উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা, সে কারণেই কিন্তু ফোর্স ম্যাজিওরের কারণে আমাদের স্পট মার্কেট থেকে অত্যন্ত ব্যয়বহুল এলএনজি আমদানি করতে হচ্ছে। এক পর্যায়ে এটা $28.28 ছিল পার এমএমবিটিইউ এবং মার্চ এবং এপ্রিল মাসের যে প্রাইসে আমরা আমদানি করেছি সেটা বিবেচনায় নিলে আমাদের প্রতি কিউবিক মিটারে 60 টাকার উপরে ভর্তুকি দিতে হচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য অবভিয়াসলি আমাদের ডিফারেন্ট সোর্স এক্সপ্লোর করতে হবে, বাট এখানেই থেমে গেলে চলবে না। আমাদের নিজস্ব যে গ্যাস আছে সেই গ্যাস উৎপাদনের ব্যবস্থা, সেটার দিকেও গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সরবরাহ বাড়ানো নিজস্ব গ্যাসের। কারণ আমরা আমদানি নির্ভর একটা জ্বালানি ব্যবস্থা আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদের জ্বালানি খাতের আমদানি নির্ভরতা 62%-এর উপর, এটাকে গ্র্যাজুয়ালি কমাতে হবে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন সোর্স যেগুলো আছে সেগুলোকে দ্রুততার সাথে এক্সপ্লোর করতে হবে। এবং ইউএস এর অবভিয়াসলি রিনিউয়েবল এনার্জিতেও সিগনিফিকেন্ট এক্সপিরিয়েন্স আছে উইন্ড পাওয়ারের ক্ষেত্রে। ইনফ্যাক্ট অতীতে তাদের এনআরইএল আমাদেরকে সহায়তাও করেছে ফিজিবিলিটি স্টাডিতে। সো সেটা আমাদের নলেজ ট্রান্সফার এবং বিভিন্ন ধরনের এক্সপোজার ভিজিট, তার মাধ্যমে আমরা যদি নলেজ ইনহ্যান্সও করতে পারি, সেটাও আমাদের জন্য হেল্পফুল হবে। বাট আমরা জানি না এই চুক্তিতে আসলে কি কি ডিটেলস আছে। ধন্যবাদ আপনাকে।